শীতের স্নিগ্ধতায় কাতল মাছের পাতলা ঝোল। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাতলের পাতলা ঝোল করব। খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য কাতল মাছ নিয়েছি, শীতের মাছ, খুব টেস্টি। আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হলো। কড়াইটা গরম বসিয়েছি। শুকনো কড়াইতে জিরে আর পোস্তদানা দিয়ে দিলাম। এগুলি এখানে ভাজা হচ্ছে। মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না হবে। তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি। শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিয়েছি। হলুদ নুন মেখে মাছগুলি এখন এই তেলে দিয়ে দিচ্ছি। ফ্রিজে ছিল, এর জন্য সবগুলি মাছ একসাথে না দিয়ে দুটো করে দিচ্ছি, কারণ ফ্রিজের মাছ কড়াইটা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য একটু হালকা করে মাছগুলি ভাজা করে নিচ্ছি। একটু ঘষে নিতে হয়, না হলে মাছ লেগে যায়। এই অংশগুলি তো লেগে যেতে পারে, এর জন্য ঘষে নিয়ে মাছগুলি ভাজা করে নিচ্ছি। কড়াই কিন্তু ভালো করে গরম করেছি, মাছ ভাঙবে না, সুন্দরভাবে মাছগুলি ভাজা হবে। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি মিডিয়াম ভাজা করে নেব। এভাবে দু পিস করে মাছগুলি ভাজা করে নিচ্ছি। কাতল মাছের ঝোল হবে। মাছগুলি ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। মিডিয়াম ভাজা হয়েছে। এই যে সবগুলি মাছ নিয়ে নিলাম। কালো জিরে যেই তেল আছে এটার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। কালো জিরেটা ফুটবে, তাহলেই রান্না ভালো হবে। কালো জিরেটা ফুটছে, এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব এখানে কালো জিরের মধ্যে। এই মশলাটা যে দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এই মশলাটা এখানে ভাজা হবে। জারটা ধুয়ে জল দিলাম। মশলাটা এখানে ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এই যে মশলাটা ভাজা হয়েছে, এখন ঝোলের জন্য পাতলা ঝোল হবে। এর জন্য ফুটন্ত গরম জল দিয়ে ঝোলটা দেব। এই যে জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। মশলাটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এটা ঝোল হবে, পাতলা ঝোল। পরিমাণ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম। ঝোলটা ফুটে উঠছে। এখন কাতল মাছের টুকরোগুলি, এই যে মিডিয়াম ভাজা টুকরোগুলি, এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এভাবে একটা একটা করে দিয়ে আস্তে আস্তে সবগুলি একভাবে দিয়ে দেব ঝোলের মধ্যে। খুব ভালো একটা রেসিপি, নিরামিষ মাছ ঝোল বলা যেতে পারে। একবার রান্না করে খাবেন, বেশ ভালো লাগবে। ঠাকুরবাড়িতে এরকম মাছ রান্না করা যায়। নিরামিষ কেন বলেছি বলবো। ঢাকনাটা তুললাম, উল্টিয়ে দিচ্ছি মাছগুলি। মাছগুলি এখানে সেদ্ধ হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও শেষ হয়নি, আরও আছে। এভাবে মাছগুলি সেদ্ধ হয়েছে। এখন জিরে ভাজা আর পোস্ত ভাজা যে করেছিলাম, এটা গুঁড়ো করেছি, এটা দিয়ে দিলাম। এই মশলা দিয়েই মাছটা রান্না হলো, পেঁয়াজ রসুন বাদে। এর জন্য নিরামিষ মাছের ঝোল বলেছি। যারা মাছে পেঁয়াজ রসুন খায় না, ওরা এটা রান্না করে খেতে পারবে। আর এটা পাতলা ঝোল হয়েছে, বয়স্করাও খেতে পারবে, পেটের কোনো প্রবলেম হবে না। উপকারী, জিরে খাওয়াও উপকারী, পোস্ত খাওয়াও উপকারী, আদা বাটা খাওয়াও উপকারী। আদা খেলে শরীর ভালো থাকে।
এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে রান্না করে খাবেন। আমার খুব ইচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।